শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল অমরপুর আনন্দধারা টাউন হল। দুটি গ্যাস সিলিন্ডার অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তের মধ্যেই গোটা টাউন হল চত্বরে হইচই পড়ে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এই আগুনের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক অনুপম চক্রবর্তী, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা। জানা গেছে, ট্রাইবেল ওয়েলফেয়ার সোসাইটি থেকে 3 দিনের রান্না করার প্রশিক্ষণ চলছিল। সে সময় হঠাৎ পরপর দুটি সিলিন্ডারে আগুন লেগে যায়। বিশ্রামগঞ্জ এলাকায় যাত্রী সহ বাস গাড়িতে আক্রমণ, ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সরকারি কর্মচারী সন্দীপ দেববর্মা। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। ধর্মনগর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পদ্মপুর তিলথই সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে পিচ রাস্তা নাকি গ্রামের মেঠো পথ তা বোঝাই মুশকিল। দীর্ঘদিনের অবহেলায় বড় বড় গর্ত ও ধসে যাওয়া অংশে ট্রাকের চাকা প্রায়শই আটকে যাচ্ছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। সম্প্রতি বেহাল রাস্তায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন শিববাড়ি এলাকার বাসিন্দা বিধান ভূষণ চক্রবর্তী। একাধিকবার যুবরাজনগরের সিপিআইএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং পূর্ত দপ্তরের আধিকারিকদের জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার প্রাক্তন বিজেপি বিধায়িকা মলিনা দেবনাথ। তিনি পূর্ত দপ্তর ও ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের নিয়ে আসেন। অবস্থার জন্য প্রশাসনকে দায়ী করে ক্ষুব্ধ স্থানীয়রা ফেটে পড়ে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রকল্পে আজ ধলাই জেলা কমলপুর মহকুমার সালেমা কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে পূর্ব ডলুছড়া পঞ্চায়েতে সংলগ্ন এলাকায় এসআরআই পদ্ধতিতে উন্নত ধানের হাইব্রিড চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান সরকার। তাদের ধান রোপণে উৎসাহিত করে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার যে প্রয়াস কৃষি দপ্তর ও রাজ্য সরকারের রয়েছে তার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবার 5 বছর পূর্ণ করল বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড। এই উপলক্ষে সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মেইনটেন্যান্স ইনচার্জ অমল রায় জানান, সংস্থাটি সফলভাবে 5 বছর ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে। 2020 সালে যেখানে গড় বিদ্যুৎ লভ্যতা ছিল 17-18 ঘন্টা, বর্তমানে তা বেড়ে হয়েছে 24 ঘন্টা। লোডশেডিং বন্ধ, দ্রুত ত্রুটি সমাধান, নতুন লাইন স্থাপন, কর্মসংস্থান সৃষ্টির মতো নানা উদ্যোগ তুলে ধরা হয় সম্মেলনে। ভবিষ্যতে উন্নত পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন কর্মকর্তারা। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। বাঙালির সর্বশ্রেষ্ঠ কবির প্রয়াণ বার্ষিকীতে উমাকান্ত অ্যালামিনের উদ্যোগে উমাকান্ত একাডেমির সামনে কবিগুরুর বর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে আজ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা শাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। মন্ত্রী জানান, গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলির কার্যকারিতা বিষয় নিয়ে আলোচনা হয়। তাছাড়া আগামী দিনগুলোতে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবসে শুক্রবার বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে শ্রদ্ধায় স্মরণে তবু অনন্ত জাগে শীর্ষক স্মরণ সভার অনুষ্ঠান আয়োজন করা হয়। আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক সানিদ দেবরায় এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের এক কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে তোল্লাবাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগে বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতা এবং গাড়ি চালকরা পথ অবরোধে শামিল হয়। তাদের অভিযোগ, নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করে চলেছে।
আইনি প্রক্রিয়ায় না গিয়ে 100, 200 কিংবা 300 টাকা করে প্রণামী দিলে ছাড় পেয়ে যায় যান চালক সহ সবজি ক্রেতারা। এই ফরমান শোনার পর ক্রেতা এবং যান চালকরা ক্ষুব্ধ হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কে প্রতিবাদ করতে থাকে। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগরতলা ইস্কন মন্দিরে ধুমধামের সাথে পালিত হচ্ছে 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা মহোৎসব। 5 আগস্ট মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। প্রতিদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রম চৌমুহনী স্থিত ইস্কন হরেকৃষ্ণ মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় পরিলক্ষিত হচ্ছে। গতকাল রাত 11:30 নাগাদ সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে সাতচাঁদ এলাকায় কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের বাড়ি ও দোকান ঘরে আক্রান্ত হয়। অভিযোগের তীর শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাঞ্চনপুর 10দা সড়কের মাঝে শুকনোঝড়া একটি নতুন পাকা সেতু নির্মাণের জন্য শিলচরের নির্মাণ সংস্থা ফাউন্টেন হেডকে 2024 সালে সংস্থাটিকে 18 মাসের সময়সীমা বেঁধে দিয়ে সেতুর কাজ সম্পূর্ণ করার বরাত দেওয়া হয়। এলাকার লোকজনদের অভিযোগ, যে নির্মাণ সংস্থাকে এই সেতু নির্মাণের বরাত দেওয়া হয়েছে তাদের নির্মাণ কাজের কোনো দক্ষতাই নেই। তাই কাজ শেষ না হবার কারণে ক্ষোভ পড়েছে স্থানীয় জনমনে। জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে 6 আগরতলা বিজেপি যুব মোর্চার সদস্যরা আজ স্বেচ্ছায় রক্তদান করেন। প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তের জন্মদিন উপলক্ষে এদিন তারা স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়েছেন। খয়েরপুর আমতলী বাইপাসে অটোতে তল্লাশি চালিয়ে 90,000 ইয়াবা ট্যাবলেট সহ অটো চালককে আটক করে আমতলী থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 1,35,00,000 টাকা হবে বলে জানা যায়। ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রকল্পের অধীনে নির্বাচিত বনভূমি অধিকার প্রাপ্ত সুবিধাভোগীদের জন্য ছৈলাংটা টাউন হলে একদিনের ব্লক স্তরের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল বিষয় ছিল কৃষি বনজ বৃক্ষরোপণ, তার স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা। শুদ্ধ সোনায় সাজো হে নিরূপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা।